হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর সিবিআই। রাতে এফআইআর করে তদন্তভার গ্রহণ সিবিআই এর। টালা থানা থেকে একাধিক নথি সংগ্রহ। দিল্লি থেকে রাজ্যে সিবিআই এর ফরেনসিক টিম এসেছে। ফরেনসিক টিমকে সাহায্য করতে এসেছে মেডিকেল টিমও। আর পুলিশ নয়, এবার হাইকোর্টের নির্দেশে আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করবে সিবিআই। আর হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর সিবিআই। গত রাতেই আমরা দেখেছি নির্দেশের পর 2 ঘন্টার মধ্যেই টালা থানায় পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা। তারা সেখান থেকে এফআইআর এর প্রতিলিপি সংগ্রহ করেন এবং তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। টালা থানা থেকে একাধিক নথি সংগ্রহ করেছে। দিল্লি থেকে রাজ্যে সিবিআই এর ফরেনসিক টিমও এসে পৌঁছেছে। অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছে। অর্পিতা, আজ এই ফরেনসিক টিম এসেছে সিবিআই এর, সারাদিন আজ এদের কি কর্মকাণ্ড, কোথায় কোথায় যাবেন এরা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে দিল্লি সিবিআই সূত্র থেকে যেটা খবর, যে গতকালকে এই হাইকোর্টের নির্দেশে যখনই কলকাতা পুলিশের সিটের হাত থেকে তদন্ত যায় সিবিআই এর হাতে, এরপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা সেখানে কয়েকটি টিম গঠন করে এবং তারপরে সেখান থেকে ফরেনসিক টিম সহ 4 থেকে 5 জন অফিসার এবং তার সঙ্গে মেডিকেল টিম সোজা কিন্তু দিল্লি থেকে এসে পৌঁছায় আজকে কলকাতা এয়ারপোর্টে কিছুক্ষণ আগে। এবং এয়ারপোর্ট থেকে বিএসএম ক্যাম্পে তারা যায় এবং তারপরে সোজাসুজি তারা চলে আসে সিজিওতে। এবং সিজিওতে এই মুহূর্তে তারা রয়েছেন এবং সেখানে কিন্তু অফিসাররা কিছুক্ষণ মধ্যেই তারা নিজেদের আলোচনা করছেন, কারণ কিভাবে কোথায় তারা যাবেন। একদিকে যেমন সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য তাদেরকে লালবাজারে তাদেরকে যেতে হবে এবং লালবাজারে সেখানে অভিযুক্তকে নিয়ে তারপরে তারা কোর্ট প্রোডাকশন করবে নাকি পেপার প্রোডাকশন করবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। এক দ্বিতীয়ত আর একটা বিষয় যে স্পট ভিজিট, অর্থাৎ যেখানে কিনা ঘটনাস্থল বা যেটা প্লেস অফ অকারেন্স সেইখানে তারা যাবেন এবং সেখানে গিয়েও কিন্তু তাদের নমুনা সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে কি দুটি টিমে ভাগ হয়ে যাবে নাকি একটি টিমই প্রথমে লালবাজার থেকে নিয়ে গিয়ে তারপর তাকে হেফাজতে নেওয়ার পর সেখানে যাবে, সেটা কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেই বিষয়ে কিন্তু এখনো অবধি আলোচনা চলছে, বৈঠক চলছে, কারণ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যা কিনা সিজিও কমপ্লেক্সে, সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কিন্তু সিবিআই আধিকারিকরা দিল্লির যে সিবিআই ফরেনসিক এবং যে মেডিকেল টিম তারা এসেছে। কারণ মেডিকেল টিম মূলত কিন্তু অ্যাসিস্ট করবে, কারণ এটি যেহেতু নৃশংসতম একটি ঘটনা, যেখানে কিনা ধর্ষণ এবং খুনের মতো যেখানে জঘন্য অপরাধ ঘটেছে, সেই অপরাধের কিনারা করতে কিন্তু এবারে দিল্লির যে সিবিআই এর যে ফরেনসিক এবং যে মেডিকেল টিম তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করবে। পাশাপাশি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক কলকাতার তারা সেই টিমে থাকছে এবং তারাও কিন্তু সঞ্জয়কে মূলত নিজেদের হেফাজতে নেওয়া এবং সেক্ষেত্রে তারা কোর্টের কাছে আবেদন করবে কিনা বা হাইকোর্টে তারা ডিরেক্টলি জানাবে কিনা সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত এখনো তারা আলোচনা করছেন। এখন দেখার যে এই কিছুক্ষণের মধ্যেই, তোমাকে একটু দেখাই, এই যে সিজিও কমপ্লেক্স, এই সিজিও কমপ্লেক্স থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই সিবিআই টিম সোজাসুজি কিন্তু পৌঁছাবে একেবারে লালবাজারে এবং লালবাজার থেকে কিন্তু তারা সেক্ষেত্রে আরেকটি টিম কি যাবে আরজি করে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কারণ তাদের মধ্যে এখন অবধি সিদ্ধান্ত বা আলোচনা চলছে। কারণ গতকাল যেহেতু হাইকোর্টের নির্দেশে একেবারে তৎপর হয় সিবিআই এবং গতকালই তারা রাত্রের বেলাতে তারা কিন্তু এফআইআর তারা দায়ের করে, কারণ টালা থানায় যে অভিযোগ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে লালবাজারে কিন্তু সেখানে বিএনএসএ অ্যাক্টে মার্ডার এবং রেপ অর্থাৎ ধর্ষণ এবং খুনের মতো যে ঘটনা, সেই ঘটনার যে ধারা, সেই ধারা কিন্তু দেওয়া হয়েছিল। এবার দেখার যে কোনো প্রমাণ লোপাটের কোনো সেকশন অ্যাড হয় কিনা সেটাও কিন্তু একটা বিষয়, কারণ বারবার যে প্রশ্নটা উঠছে যে আরজি কর থেকে তাদের পাশে যে একটি ঘর রয়েছে সেখানে সংস্কারের যে কাজ চলছিল, সেই কাজ চলাকালীন যে কোনো নমুনা সেখান থেকে বা কোনো প্রমাণ লোপাট করা হয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এই যে টিম সিবিআই এর যে দিল্লির যে সিবিআই টিম আজকে এসে পৌঁছালো, তারা কিন্তু একেবারে দ্রুততার সঙ্গে এই ঘটনার তারা কিনারার জন্য তাদের উপর নির্দেশ রয়েছে দিল্লির সিবিআই টিমের। তার কারণ কলকাতা থেকে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অর্থাৎ যারা কিনা মূলত এই ধর্ষণ এবং খুনের ঘটনার যারা তদন্ত করবেন, সেক্ষেত্রে উল্লেখযোগ্য যে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাই খুঁজে বের করা সবথেকে উল্লেখযোগ্য। গতকাল হাইকোর্টে যখন এই মামলা হয় সেখানে কিন্তু অর্ডারে উল্লেখ করা হয় যে কেন কলকাতার সিট থেকে কেন সিবিআইয়ের হাতে দেওয়া হলো। সেখানে উল্লেখ রয়েছে যে মাত্র একজন গ্রেপ্তার হয়েছে, আর কেউ কিন্তু সন্দেহজনক বা সন্দেহভাজন কেউ জড়িত থাকতে পারে, তাদেরকে কেউ এখনো গ্রেপ্তার হয়নি। আর এই প্রেক্ষিত থেকেই কিন্তু মূলত সিবিআইকে তদন্তভার দেওয়া। তাদের বক্তব্য যে তদন্তে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল সেক্ষেত্রে কিন্তু সেভাবে তারা গুরুত্ব দিয়ে তারা করতে পারেনি বলে হাইকোর্টের নির্দেশ, এবং তারপরেই তারা হাইকোর্টের যে সিট সেখান থেকে এই তদন্ত সরাসরি তারা দিয়ে দেয় সিবিআই এর হাতে। সিবিআই রাতেই দিল্লির সিবিআই যে টিম সেখানে কিন্তু ফরেনসিক এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টিম তারা পাঠিয়েছে, কারণ কলকাতায় অলরেডি কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ রয়েছে। ফলে সেই অফিসারদের সঙ্গে ফরেনসিক টিম এবং মেডিকেল টিম একযোগে বিভিন্ন জায়গায় কিন্তু তারা পরিদর্শন করবে। সেক্ষেত্রে কিন্তু নিগৃহীতার বাড়িতেও তারা যেতে পারেন এবং গোটা বিষয়টা তারা কিন্তু খতিয়ে দেখবে।
দেখবেন এবং দ্রুততার সঙ্গে তার বিচার হবে বলেই আশা রাখছেন কিন্তু পরিবারের সদস্যরা। ধন্যবাদ অর্পিতা। নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল। এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি টি.এস. শিবগ্রাম বলেন, এখনই তদন্তে হস্তক্ষেপ না করলে এই মামলার তথ্য নথি নষ্ট হতে পারে। হাইকোর্টের নজরদারিতে আরজি করের ঘটনার তদন্ত করবে সিবিআই। আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল কি আজ অবধি কোনো স্টেটমেন্টটা রেকর্ড করা হয়নি ম্যাজিস্ট্রেটের সামনে। 5 দিন ইনভেস্টিগেশন হয়ে গেছে। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। এখন প্যান ইন্ডিয়া অ্যাজিটেশন চলছে, ওই জন্যই সিবিআইকে ইমিডিয়েটলি ট্রান্সফার করে দিয়েছে আর ওরা এখন থেকেই তদন্ত শুরু করবে। যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আজকে যে সিবিআই তদন্ত শুরু হোক, এটাই আমাদের ডিমান্ড ছিল, আমাদের প্রাইমারি ডিমান্ড এটাই ছিল। এবার আমরা চাইবো যে শুধু যে মানে দেওয়া হয়েছে নির্দেশটা তাই নয়, যাতে নির্দেশের সঠিক পালন হয়। কোর্ট রুমেই কেন্দ্রীয় এজেন্সিকে নথি তুলে দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বলা হয়, বুধবার সকাল 10টার মধ্যে যাবতীয় বাকি নথি সিবিআই কে দিতে হবে। আজকে রাজ্যের তরফ থেকে কেস ডায়েরি প্রডিউস করার পরে টাইম লাইন দিয়ে দিয়ে ইন্ডিকেট করে আর্গু করা হয় এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ, তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, গ্রেফতার এক। তদন্ত করছিল কলকাতা পুলিশ, কিন্তু পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। মঙ্গলবার শুনানিতে এ নিয়ে নানা প্রশ্ন তোলেন বিচারপতিরা। হাসপাতালে চিকিৎসক ছাত্রীর মৃত্যু হলেও কেন কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানালো না? খুন করা হয়েছে এটা জানা বা বোঝার পরেও কেন অভিযোগ না পাওয়ায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো? নিহতের পরিবারকে কেন প্রথমে আত্মহত্যার কথা জানানো হয়? ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংবেদনশীল আচরণ করেনি। কামদুনির ঘটনায় অভিযুক্তদের ছাড়া পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন এই মামলার অন্যতম আইনজীবী এবং জনস্বার্থ মামলাকারী। নিউজ 18 বাংলা। বাংলা নাচ দিল্লিতেও আরজি করে তরুণী ডাক্তার পড়ুয়াকে ধর্ষণ খুনে আসরে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যে এসে জাতীয় মহিলা কমিশনের তথ্য তালাশের পর এবার স্বতঃপ্রণোদিতভাবে মুখ্য সচিব ডিজির জবাব তলব এনএইচআরসি। 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। আরজি করের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট তলব। আরজি করের মতো ঘটনা রুখতে কি পদক্ষেপ তাও জানতে চায় এনএইচআরসি। নারী সুরক্ষা সুনিশ্চিত করতে কি ব্যবস্থা জানতে চায় এনএইচআরসি।